আজকে আমরা যাব মুজিবনগর, যেটি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল। খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছোট্ট একটি জেলা মেহেরপুর। মেহেরপুর জেলার মুজিবনগর কিভাবে আসলাম, কত টাকা ভাড়া, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সবাই প্রথম দিকে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ এমডি জুলফিকার ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাবো মুজিবনগর। তো আমরা এখন আছি মেহেরপুর মেন শহর। এখান থেকে 16 কিলো প্রায় যেতে হবে আপনাদের মুজিবনগর যেতে হলে। তো মেন শহর থেকে আমরা চলে গেলাম মুজিবনগর। তবে বলে রাখি, মেহেরপুর জেলাটির নামকরণ নিয়ে দুইটি তথ্য পাওয়া যায়। একটি ইসলাম প্রচারক দরবেশ মেহের আলীর নাম অনুসারে মেহেরপুর জেলার নামকরণ করা হয়। আরেকটি বিখ্যাত বসনকার মিহির তার পুত্রবধূ কণা ভৈরব নদীর তীরে মেহেরপুর অঞ্চলে বসবাস করতেন। মিহিরপুর নাম অনুসারে মিহিরপুর থেকে মেহেরপুর নামকরণ করা হয়। তবে যেতে যেতে দেখতে পাই মাঠ ভরা সবুজ ফসল আর সুন্দর রাস্তা, সব মিলে আমাদের জার্নিটা ছিল অসাধারণ। অনেকগুলো খেলনা থেকে শুরু করে সবকিছু এখানে পাবেন। আমরা এখানে দেখছি, তবে আমরা এখন রুমাল কিনবো, মানে যে এত পরিমাণ গরম, মানে যে। তো চলুন যাওয়া যাক। আমরা মেহেরপুর থেকে মুজিবনগর চলে এসেছি। এই যে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি সৌধ, আর তার পাশে খেলনা সামগ্রী বিভিন্ন কিছু বিক্রয় করছে। তো এখন হয়তো কেনার সামর্থ্য আছে, কিন্তু পড়ার বয়সটা নেই। মানে একসময় ছিল খেলনা কেনার সামর্থ্য ছিল না, কিন্তু পড়ার সামর্থ্য ছিল। সব কিছু বয়সের আর কি। মেহেরপুর মেন শহর থেকে 40 বা 50 টাকা ভাড়া নেবে, আপনাদেরকে পৌঁছে দেবে মুজিবনগর স্মৃতিসৌধ। এখন চলে এসেছি মুজিবনগর 0 পয়েন্ট। এই যে দেখুন, তো এই 0 পয়েন্টে আমরা চলে এসেছি। তো চলুন যাওয়া যাক, আরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা মুজিবনগর স্মৃতিসৌধ মানে পরিদর্শন করছি। এই যে, তবে বলে রাখি, 1971 সালে 10 এপ্রিল প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয় এই মেহেরপুর মুজিবনগর। তবে 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মেহেরপুর মুজিবনগরে শপথ গ্রহণ করে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন শুধু গাছ আর গাছ, শুধু আম গাছ আর আম গাছ। এই দেখুন, মানে চারিদিকে শুধু আম আর আম। আর এমন সময় আমরা এসেছি যে মানে আম পাকার সময় আসছে আর কি। তো এখান থেকে আমও কিনে নিয়ে যাবো। তো চলুন যাওয়া যাক। আম তো কত জায়গায় খাইছি, কিন্তু এখানকার আমরা স্বাদ অন্যরকম। আটের আম আমি কিন্তু প্রচুর আস, তো আমরার স্বাদ অন্যরকম। তবে এখন আমের সময়, আম তো পাওয়া যায়। তবে এখানে অনেকগুলা দোকান পাশার আছে, যেটা খুব একটা চলে না, মানে পর্যটক সেভাবে আসে না। তবে এখানে লোকজন নাই, এমন একটা অবস্থা। এখানে ভাইগের বেচা কিনাই সেরকম আর কি নাই। তবে মুজিবনগর আসছি, আর মুজিবনগরে আম খাবো না তা কি কখনো হয়? তো আসলে অসাধারণ মিষ্টি।
দাম খেয়ে চলে যাব। তো আমরা এখন মুজিবনগরে চলে এসেছি। আর এই দেখুন, তবে মুজিবনগরের খুব কাছে ভারত, পাশেই হৃদয়পুর। বাংলাদেশের ছোট্ট একটি জেলা মেহেরপুর, তার অর্ধেকটা সীমান্ত আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আর বাকি অর্ধেকটা আছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা। তবে মুজিবনগরে আসলে সব থেকে বেশি পাবেন আম, মানে এত পরিমাণ আম, আম থেকে শুরু ফল ফুলুরি। এই মেহেরপুর জেলাটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে 24 ফেব্রুয়ারি। তবে তার আগে ছিল এই জেলাটি কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত। তবে অসাধারণ। আর এই যে এটা ব্রিজ মতন দেখা যাচ্ছে, এটা মানে হার্ডিং ব্রিজ, ম্যাপে সুন্দর করে দেওয়া। 2012 সালে আসছিলাম একবার, আর এই 25 সাল, প্রায় 13 বছর পরে এখানে আমার আসা হচ্ছে। তো অনেক ছোটোবেলা আসছিলাম, তখন পড়তাম প্রায় 5-এ। আর অনেক হয়তো অনেক বড় হয়ে গেছে, তখন অনেক ছোটো ছিলাম, তো অনেক কিছুই মনে নাই। তবে এখানে এসে পুরোটাই অচেনা মতন লাগছে আর কি, মানে অনেক আগে আসছিলাম আর কি, কীভাবে কোনো কিছু মনে নাই। তো চলুন যা যাক। ওই বছর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। আর এই যে বাংলাদেশের পতাকার মুজিবনগর, এর আগে এর নাম ছিল বৈদ্যনাথতলা, এখন পরিবর্তন করে এর বর্তমান নাম মুজিবনগর। সবাই মুজিবনগর নামে এখন চেনে। তবে ইচ্ছা ছিল বর্ডার দেখতে যাওয়ার, হয়তো ওই রাস্তায় এখন আর গাড়ি টাড়ি কোনো কিছু চলে না, তাই আর বর্ডার দেখা হলো না। তো এখন চাইলেও বর্ডারে যেতে পারবো না। তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।